আমরা আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কালকে আমরা চাউল যাচ্ছে 1700 টাকা 25 কেজি চাল, বা আলু যাচ্ছে 100 টাকা করে, পেঁয়াজ যাচ্ছে 150-200। তো আপনারা রিক্সা চালকরা, খেটে খাওয়া মানুষরা এই দ্রব্যমূল্যের মাঝে নিজের জীবনটাকে কিভাবে টিকিয়ে রাখছে? এখন ভাই বড় কথা হইছে, এই দেশটা মনে করেন 17 বছর আগে যারা চালাইছিল, মনে করেন তখন যখন বিএনপি এই দেশে ক্ষমতায় ছিল, তখন আমরা পাতাকপি হয়তো তখন কেজি ছিল না, তখন ছিল 8 আনা 1 টাকা 2 টাকা পিস। শালগমের ছিল আলি, এখন হয়েছে শালগম 60 টাকা 70 টাকা 100 টাকা কেজি। সিম ছিল মনে করেন বিএনপির আমলে 5 টাকা 10 টাকা কেজি, আর এখন সিম খাইতে হলে লাগে 100 টাকা কেজি। এখন ওই আমলে মনে করেন একটা লোক কাজ করে মনে করেন 200 250 300 টাকা পাইলেও তারা সংসার ভালো করে চালাইতে পারতো, জমাও থাকতো টাকা, তারা বড় ইলিশ মাছ কিনে খাইতে পারতো। আর এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, তখন মনে করেন সব জিনিসের দাম বাইরে গেছে, আর তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কারণে আজকে এই গরিব মানুষ আমরা যারা আছি, মনে করেন আমরা 1000 টাকা ইনকাম তো কেউ করতেই পারে না, 500 700 টাকা 600 টাকা ইনকাম করে রিক্সাওয়ালারা, দিনমজুরওয়ালারা 600 টাকার বেশি বেতন পায় না, কিন্তু দেখা যায় তাদের চাল কিনতে গেলে তরকারি কেনার পয়সা থাকে না। এখন এমন পরিস্থিতিগুলো চলতে আছে। এত যদি দাম থাকে, তাহলে এই দেশের মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে খাবে? এটা কিন্তু খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই জন্য আমরা বলবো যে যেই সরকার ক্ষমতায় আসুক, এই সব কিছুর দাম, পণ্য নিত্যপণ্য যত চাউলের দাম, কাঁচা বাজারের দাম, তেলের দাম, এগুলো যেন সবসময় কম থাকে। আর এইগুলো কমাইতে পারবো ওই সরকারই, যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলে তারাই কমাইতে পারবো, কারণ তাদের এই জন্য কমানোর ক্যাপাসিটি তাদের আছে, কারণ তারা বিগত দিনও দেশ ভালো চালাইছিল, সামনেও আশা করি তারা ভালো চালাইতে পারবে। আমরা যত গরিব মানুষ আছি, সকলেই একটাই আশা করব, বিএনপি সরকার আবার ক্ষমতায় আসুক, আসলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা আবার ঠিক আগের মতো সব জিনিস কমে খাইতে পারবো, এইটা আমাদের আশা। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে যেহেতু আপনি বললেন যে বিএনপি সরকার আসলে দাম কমাতে পারবে, হ্যাঁ। তো এই তথ্য অনুসারে যেহেতু এরশাদের আমলে তো মানে 8 টাকা ফেলে চাল খাইছে। হ্যাঁ, এরশাদের আমলে খেয়েছে। এরশাদের আমলে যখন 8 টাকা আমলে খাইছে, এরশাদ সবাই আগে ছিল, তখন এই দেশের জনসংখ্যা কম ছিল, 6 কোটি বাঙালি ছিল এরশাদের আমলে, তখন জনগণ কম ছিল, তখন মালের দামও কম ছিল, এখন জনগণ বেশি। সেই হিসাবে মনে করেন বিএনপির আমলে জনগণ ছিল মনে করেন 16 কোটি, তখন মনে করেন সব জিনিস সস্তা ছিল এরশাদের আমলের মতো। তবে বিএনপির একটা জিনিস কি, তারা দুর্নীতি করে না, তারা দুর্নীতি প্রশ্রয় দেয় না, তারা দুর্নীতি বুঝেও না। এই জন্য তাদের আমলটা সবসময় ভালো চলে, তারা সব জিনিস ভালো খাওয়াইতে পারে এবং সব জিনিসের দাম কম থাকে। আর যারা দুর্নীতি করে, যারা মাথা পিস্তিক টাকা নিয়ে যায়, তারা তো কোনোদিন দেশ ভালো চাইবো না। দেশের ভালো যারা চায় না, তারা জনগণের ভালো কখন চাইবো? আর বিএনপি সবসময় দেশের ভালো চায় এবং জনগণের ভালোও চায়। আমাদের এই দেশে বিএনপিরই দরকার যে আমরা আবার আগের মতো সোয়াবিন খাবো 27 টাকা, এই জায়গা মনে করেন 100 টাকায় নিলে সোয়াবিন হবে বিএনপির আমলে, দাম তো 200 টাকা থেকে 100 টাকা আমরা কম পাবো। আমরা ওই সরকারই চাই যে আমরা জনগণ কীভাবে বাইচা থাকবো, কীভাবে দুটো ডাইল ভাত খাইয়া বাঁচবো, সস্তায় পাবো, আমরা ওই সরকার চাই। এবং আমরা দেশের মানুষ ভালো থাকতে চাই, কারণ আমরা কোনো দুর্নীতি সরকার চাই না, কোনো রাজাকার চাই না। এই দেশের মানুষের মধ্যে যারা মানুষকে ভালোবাসবে, ওই সরকার আমাদের দরকার। যারা শান্তিতে থাকবো, শান্তির আমলটা আমরা বিছিয়ে নেব, কারণ আমাদের অনেক কষ্ট হইতেছে এখন। 500 700 টাকা ইনকাম করলে আমরা চাউল কিনতে পারলে তরকারি কিনতে পারি না, এইটাই হলো আমাকে বড় সমস্যা। ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, ঢাকা শহরে একটা ঘর লইতে গেলে 5000 6000 টাকা পাওয়া যায় না, তাও আমরা বস্তির ভিতরে থাকি। আর বিএনপির আমলে মনে করেন বিল্ডিংয়ের মধ্যে 3000 টাকা 4000 টাকা ভালো ভালো ঘর পাওয়া গেছে, অনেকগুলো পাওয়া যায় না। তো ভাই আরেকটা প্রশ্ন করছি যে এই তফাৎটা হওয়ার কারণ কি? যে বিএনপির আমলে কম হয়, শেখ হাসিনার আমলে কম কি কারণে হয়? কী কারণে হয়? বিএনপির সরকারটা এমন একটা সরকার যে তারা জীবনে কোনো অন্যায় করে না, তারা দেশের ভালো চায়, তারা এই দেশটাকে সোনার বাংলাদেশ বানাইতে চায়। আর তাদের মতো লোকের ভিতরে কোনো ভেজাল নাই, পাপ নাই, এই জন্য তারা সব জিনিস সস্তায় খাওয়াইতে পারে। আর যারা মনে করেন এই দেশের টাকা আর এক দেশে পাচার করবো, হেরা তো সস্তায় খাওয়াইবো না। আজকে তেলের দাম 27 টাকার তেল আমি 200 টাকা বেচলাম, তখন কোম্পানির দিয়ে কিনে আনবো, তারা মনে করেন 27 টাকায়, আইনে পাবলিকের দ্বারা বেচবো কত? 200 টাকা। তাহলে বাদ বাকি টাকাগুলো তো বিদেশ চলে জায়গা। বিএমপি তো এইটা করে না, বিএমপি 27 টাকাই খাওয়াইবো, তারা দেশের টাকা বাইরে পাচার করে না। এই জন্য আমরা বিএমপি সরকারের চাই। তো আপনি যেহেতু বললেন বিএনপি কোনো দুর্নীতি এটা করে না, তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু জানতে পারছি
যে বর্তমান সিন্ডিকেট বা চাঁদা টাদা এইগুলি ক্ষেত্রে আওয়ামী লীগ যে পদগুলো আসছিল চাঁদাবাজি বা টেন্ডারবাজি ওইগুলি বিএনপি এখন দখল করে নিছে, তাদের ঘরটা সব কিছু রিপ্লেট দিয়ে নিয়ে নিছে। তো এইটা আপনার কথার মাঝে আর এইটার মাঝে একটু পার্থক্য? এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। বিএনপি এরকমের আচরণ করতেই পারে না, এগুলো কিছু দুষ্কৃতিকারী লোক আছে তারা করে। বিএনপি এই ধরনের আচরণ জীবনও করবে না, আর বিএনপির এরকমের রেকর্ড নাই। যদি পারলে কোনো লোক দেখাক যে বিএনপির লোক এই অন্যায়টা করছে, এই অন্যায়টা করছে, যদি দেখাইতে পারে তার শাস্তি হবে। বিএনপি এই ধরনের অপরাধ করে নাই, কখনো করবেও না। বিএনপি জনগণের পাশে থাকে। আমরা কিছুদিন আগে দেখেছি যে পুলিশের হাতে ধরা পড়ছিল, তারপরে বললে যে আমরা বিএনপির অমুক দলের নেতা। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ওই যে যাই দেখেন আওয়ামী লীগের বড় নেতা, ওইটা হইলে আওয়ামী লীগের নেতা, ওইটা বিএনপির নেতা না। বিএনপির লোক এই ধরনের অন্যায় করবে না, আর বিএনপির এরকমের অভিযোগ নাই। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গাইয়া খায়, যদি ধরা পড়ে তার শাস্তি হবে কঠিন। বিএনপি কাউরে ছাড় দেয় না। বিএনপি জীবনে অন্যায় করে নাই, আর কাউরে অন্যায় করতেও দিব না এই বাংলাদেশে। তো সর্বশেষ আপনি এই বর্তমান যে সরকার আছে তার কাছে আপনি দলের হিসাবে কি চাচ্ছেন, আপনি সাধারণ মানুষ হিসাবে কি চাচ্ছেন? এখন বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকার সে ভালো লোক, সে ভালো মানুষ। আমরা তার কাছে ওইভাবেই চাই যে আমাদের দেশটা ভালো থাক, সে জানি ভালো একটা সরকারের দিয়ে যায়। আমরা তার কাছে এইটাই চাই। আপনি খেতে খাওয়া মানুষ হিসাবে আপনার চাহিদা অনুযায়ী আমাদের সব জিনিসের দাম কম হবে, আর ডক্টর ইউনূস অনেক কিছু দাম কমাইছেও, আরও কমবে। ডক্টর ইউনূস সাহেব সে ভালো মানুষ, সে দাম কমাইতে পারবে, কারণ তার পেটে খিদে নাই। সে হইলে মনে করেন ব্যবসায়ী মানুষ, তার কোনো অভাব নাই যে তার নিয়ে বিদেশে টাকা পাচার করতে হইবে। সে ভালো মানুষ, সে টাকা এই দেশে বহুত মানুষের কাছে, এই 18 কোটি জনগণের কাছে তার টাকা আছে। তার টাকা দিয়ে মানুষ ঘর করছে, বাড়ি করছে, ব্যবসা করে, মুরগির খামার করে। তবে সেই যদি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, এখন যেভাবে দেশ পরিষ্কার হইতে আছে, যেভাবে দেশটা ভালো চলতে আছে, এইভাবে যদি প্রত্যেক সরকার করতে চায় তাহলে এই দেশ ভালো হবে। ডক্টর ইউনূস সাহেবের এই আদর্শটা জানি সবাই কাছে রাখে এবং হাতে হাতে রাখে। তার আদর্শটা যদি মানুষ নিয়ে চলতে পারে তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হবে এবং কোনো মানুষের কষ্ট হবে না। ঠিক আছে আপনাকে